মার্কিন ডলারের বিপরীতে পতন অব্যাহত রয়েছে ভারতীয় মুদ্রা রুপির। এরই মধ্যে ভারতীয় রুপির মান আরও কমে ৮৬.২০ এ দাঁড়িয়েছে, যা ইতিহাসে সর্বনিম্ন পর্যায়। কেননা এর আগে কখনো এত কমেনি ভারতীয় রুপির দাম। ডলারের শক্তিশালী অবস্থান ও বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজার থেকে অর্থ প্রত্যাহার রুপির এ মান পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও দেশীয় শেয়ার বাজারের নেতিবাচক প্রবণতাও রুপির উপর প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়, ভারতীয় রুপির আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে। মাত্র ২৪ ঘন্টা না পেরোতেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। শুক্রবার ১৪ পয়সা পতন হয় রুপির। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহা সংকটে পড়েছে। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার। শুক্রবার সেন্সেক্স ২৬১.২০ পয়েন্ট পড়ে ৭৬,০০০-এর দোরগোড়ায় চলে এসেছে। ৭৭,৩৭৮.৯১ অঙ্কে নেমেছে। গত ৩ দিনে সূচকটি পড়েছে মোট ৮২০ পয়েন্ট। বাজারের মূলধন কমেছে ১২ লাখ কোটি রুপি। বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২,৭৮৭.৭৩ কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে, যা রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ। বিদেশি বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বিক্রি নিয়ে শুক্রবার মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, হিসেব অনুযায়ী নতুন বছরের প্রথম কয়েকদিনেই শেয়ার বাজার থেকে ২০০ কোটি ডলারের পুঁজি তুলে নিয়েছে ওইসব বিদেশি ঋণ গ্রহণকারী সংস্থাগুলো। ফলে সূচক আরও নিচে নেমেছে।